বর্তমান সময়ে ব্লু স্টিক প্রয়োজন হয় না এরকম কোনো ইউজার সম্ভবত নাই, কারণ আমরা অলরেডি সবাই জানি যে যারাই ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি না কেন প্রত্যেকের কম্পিউটারে ব্লু স্টিকটা খুবই প্রয়োজন। তো ব্লু স্টিক কি এটা যারা আসলে জানে না তাদের জন্য ছোট্ট করে বলি যে ব্লু স্টিক হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েডের যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারবেন। লাইক আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটা ওটা আপনার পিসিতে হয়ে যাবে এরকম আর কি। তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো যে আপনারা কিভাবে ব্লু স্টিকটাকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, এবং অ্যাডভান্স কিছু ট্রিক্স দেখাবো যাদের কম্পিউটারের কনফিগারেশন একেবারেই লো, 2 GB RAM বা 4 GB RAM, তারা কিভাবে সেটিংটা করবেন, যে কারণে ওই সেটিংটা করলে আপনার কম্পিউটারে যখন ব্লু স্টিকটা আপনি ওপেন করবেন তখন কোনো ল্যাগ দেবে না, বা আপনি ওটার মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশনই ইনস্টল করেন না কেন সেটা খুবই স্মুথলি ভাবে চলবে। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে যেখানে ডাউনলোড হয়েছে আপনারা সেই লোকেশনে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটাকে জাস্ট আপনারা ডাবল ক্লিক করেও ইনস্টল করতে পারেন, ওপেন করে ইনস্টল করতে পারেন, অথবা রান অ্যান্ড অ্যাডমিনিস্টার এইভাবে ইনস্টল করতে পারেন। জাস্ট ইয়েস করে দিবেন। তো ইয়েস করার পরে একটু ওয়েট করবেন। আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে ডাউনলোড হবে, আরও 2-3 ধাপ ডাউনলোড হতে হতে শেষ হবে। তো এই পর্যন্ত আপনারা ওয়েট করবেন, আর এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সে কারণে আমি এইখান থেকে ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখতে পারলেন যে ইনস্টল দেওয়ার পরে অনেক সময় লেগে ইনস্টলটা হয়ে গেছে। তো ইনস্টল হতে কিন্তু মোটামুটি অনেক সময় লাগে। আপনারা মনে করেন ইনস্টলে দিয়ে জাস্ট একটা ঘুম দিয়ে এসে দেখবেন যে এখন ইনস্টল হচ্ছে, ঠিক আছে। যাই হোক, ইনস্টল করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাপস, এটার ভিতর ঢুকে এখান থেকে এটা হচ্ছে ফাইল ম্যানেজার, এটা ক্রোম ব্রাউজার, এটা এই ফোনের সেটিং, মানে এটার ভিতর যে ফোনটা রান হচ্ছে, এবং এটা প্লে স্টোর, এখানে আপনারা জিমেইল লগ ইন করে দেন আপনারা অ্যান্ড্রয়েডের যত অ্যাপ্লিকেশন আছে সেগুলো আপনারা ইনস্টল করতে পারবেন। এখন বিষয়টা আসছে যে আপনারা কিভাবে এটাকে সেটিং করবেন। তো সেটিং করার জন্য জাস্ট ব্লু স্টিকের এইখানে যে সেটিংটা আছে এইখানে চলে আসবেন। আসার পরে প্রথম আছে আপনাদের পারফরমেন্স। তো দেখতে পাচ্ছেন যে এখানে হাই পারফরমেন্স হচ্ছে আপনার 4 করে, মিডিয়াম পারফরমেন্সে 2 করে, তা লো পারফরমেন্সে 1 করে। তা আমি এখানে একদম 1 করে দিয়ে দিলাম, যাতে এটা যখন আমি ওপেন করি আমার প্রসেসরের উপর খুবই কম প্রেশার পড়ে। এবং এখানে আপনারা মেমোরি সিলেক্ট করতে পারেন। যদি আপনাদের কম্পিউটারে 2 GB বা 4 GB র্যাম হয় তাহলে আপনারা এখানে কাস্টমি র্যামটাকে সিলেক্ট করে দেবেন। তো এটা দেখতে পাচ্ছেন কাস্টমলি 1500 অনলি র্যাম কিন্তু ডিফল্টভাবে সিলেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে বেসিক 1 GB র্যামও সিলেক্ট করতে পারবেন, স্ট্যান্ডার্ড 2 GB র্যামও সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে বেসিক দিয়ে দিলাম, এখানে 1 GB র্যামটা থাকবে। তারপরে এখানে পারফরমেন্স মোড, এখানে আমি ব্যালেন্স একটা পারফরমেন্স দিয়ে দিই। এখানে আমি আপনারা চাইলে লো মেমোরি পারফরমেন্স দিতে পারবেন, যাটা আমি এখানে ব্যালেন্স পারফরমেন্স দিয়েছিলাম। যেহেতু আমি এখানে মেমোরিটাকে 1 GB ইউজ করতে দিছি, আপনাদের যাদের কম্পিউটারে 2 GB বা 4 GB র্যাম আছে তারা এখানে 1 GB র্যাম ইউজ করতে দিবেন। যেহেতু আমারটা 8 GB র্যাম আছে সেই ক্ষেত্রে আমি এটাকে 2 GB র্যাম ইউজ করতে দেই আর কি, না হলে আমি বেটার পারফরমেন্স পাবো না। তো মোটামুটি আপনারা এইভাবে একটা সেটিং রাখবেন পারফরমেন্স এখানে এসে। তারপরে এটা অন্য এখানে যাইতে গেলে আপনার এই যে সেটিংটা আছে করলেন এইটাকে সেভ করতে হবে। তো সেভ করে ক্লিক করার পরে এটা কিন্তু রেজিস্টার নাও, রেজিস্টারে ক্লিক করে মানে একা একাই অফ অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে আবার একা একাই অন হবে। তো দেখতে পাচ্ছেন আবার এটা অন হয়েছে। আবার আমি সেটিংয়ে চলে আসি। তো সেটিংয়ে আসার পরে এইখানে আপনারা ডিসপ্লে আছে,
আপনাদের ডিসপ্লে যে সাইজ সেই সাইজ অনুযায়ী আপনারা এটাকে ডিফল্ট করে নেবেন। এবং আমার এটা আমি চাইলে 1280 এইটা করে দিতে পারি, বাট আমার যেটা আছে এটাই থাক। এবং ডিপিআই আমি এখানে মিডিয়াম ডিপিআই আছে 240। আপনি যদি লো ডিপিআই দিতে চান তাহলে লো দিতে পারবেন। এই ডিপিআই আসলে আপনার পিসির উপর তেমন বেশি ইনফেক্ট পড়ে না, তো ডিপিআই আপনারা মিডিয়ামই রাখেন, হায়ার প্রয়োজন নেই, লোয়ার প্রয়োজন নেই, আপনারা মিডিয়াম রাখলেই হবে। তারপরে এখানে ইন্টারফেস ডিভাইস 100%। তারপরে এখানে গ্রাফিক্সে চলে আসবেন। এখানে মোটামুটি আপনাদের গ্রাফিক্স ইঞ্জিন মোড নাকি পারফরমেন্স মোড, এখানে একটা বিষয় আছে গ্রাফিক্স সেকশনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা আছে পারফরমেন্স আর একটা আছে গ্রাফিক ইঞ্জিন মোড। তো গ্রাফিক্স ইঞ্জিন মোড বলতে এটা বোঝাচ্ছে যে আপনাদের যাদের কম্পিউটারে কিন্তু গ্রাফিক্স কার্ড আছে তাদের এইটা সিলেক্ট হয়ে যাবে, আর যাদের গ্রাফিক্স কার্ড নাই তাদের এই পারফরমেন্সটা সিলেক্ট করে দেবেন। তো আমার কিন্তু গ্রাফিক্স কার্ড নাই, বাট আমার প্রসেসরের যে গ্রাফিক্সটা আছে সেটাই সিলেক্ট করে নিছে। তো এইগুলা যেভাবে ডিফল্ট সিলেক্ট করছে এইভাবে থাক। এবং এইখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনকোডিংটা দিছে। আপনাদের যাদের হার্ডওয়্যারটাও অনেক ভালো, প্রসেসরটা খুবই ভালো শক্তিশালী, তারা এখানে চাইলে হার্ডওয়্যার ইনকোডিং দিতে পারেন। তো আমি এখানে সফটওয়্যার ইনকোডিং দিয়ে দিলাম। তারপরে গেম সেটিং, এখানে কিছু করার নাই, এখানেও কিছু করার নাই, এখানে কিছু করার নাই। এখানে প্রিফারেন্সে এসে আপনারা নিচে এসে এখানে যে মিডিয়া ফোল্ডারটা আছে এটার আপনারা চাইলে কাস্টম একটা ফোল্ডার করে দিতে পারেন। তারপরে আপনারা এই ব্লু স্টিকে যা কিছু ফটো বা ভিডিও যা কিছু আনবেন না কেন আপনারা ওই ফোল্ডারে গিয়ে কিন্তু খুঁজে পাবেন। তারপরে ফোনে এখন বর্তমান দেখতে পাচ্ছেন যে আমার এখানে 1+5 রান হচ্ছে। আপনারা চাইলে এখানে যে কোনো একটা ফোন সিলেক্ট করে দিতে পারবেন, অথবা ক্রিয়েট কাস্টম প্রোফাইল, আপনার নিজে যে মোবাইলটি ইউজ করেন সেই মোবাইলে যে প্রোফাইল সেটাও কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন। তারপরে এইখানে আছে শর্টকাট, আপনারা চাইলে শর্টকাটগুলো চেঞ্জ করতে পারবেন। এবং ইউজার ডাটা, এবং এখানে আছে অ্যাডভান্স। তো এইখানে আর তেমন কোনো কিছু নাই। তো মেন বিষয় যেটা আছে এই পারফরমেন্স সেকশন, ডিসপ্লে সেকশন, এবার আপনার গ্রাফিক্স সেকশন, এই দুইটা মানে এই তিনটা সেটিং আপনারা ঠিকঠাকভাবে করতে পারলেই আপনাদের হয়ে যাবে। আর এই দুইটা যদি আপনি আর এইগুলা যেরকম আছে ডিফল্টভাবে সেরকম রাখলেও আপনারা জাস্ট পারফরমেন্সে এসে আপনারা জাস্ট এই এই তিনটা স্টেপ যদি ফলো করেন তাহলেই কিন্তু খুব সহজে আপনারা স্মুথলিভাবে ইউজ করতে পারবেন। ক্লোজ করে দিলাম। তো এইভাবে আপনারা আসলে ব্লু স্টিকটাকে ইউজ করবেন।